বোনের মতো বান্ধবীকে বিশ্বাস করে স্বামী, সংসার আমি সব কিছু হারালাম। ছোট্ট সন্তানটাকে নিয়ে প্রতিনিয়ত আমি সংগ্রাম করে যাচ্ছি। বাঁচার কোনো ইচ্ছা নেই, তারপরে বাঁচতে হবে সন্তানের মুখের দিকে তাকিয়ে। ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার বাবা মা রাজি ছিল না। আমি যখন ক্লাস 8-এ পড়তাম, আমার স্বামী তখন ক্লাস 10-এ পড়তো। তখনই আমাদের সম্পর্কের সূচনা হয়। তারপর থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। আমি যখন অনার্স 3rd-এ পড়তাম, তখন আমার স্বামী অনার্স কমপ্লিট হয়ে গেছিল। আমার বাসা থেকে আমার বাবা আমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছিল। তখন সে বলেছিল, তুমি আমার সাথে চলে আসো। আমি কোনো কিছু না ভেবে চিন্তে আমি আমার স্বামীর হাত ধরে চলে যাই। বাবা মা রাজি ছিল না প্রথমে। একটা পর্যায়ে বাবা মা মেনে নিয়েছিল। আমার শ্বশুরবাড়িতে আমার ভাসুর যা ছিল আর আমার শাশুড়ি ছিল। আমার স্বামীর মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সে খুব ভালো একটা জব পেয়েছিল। তখন সে শহরে একটা বাসা নেয়। সেই বাসায় আমি থাকি। আমার শাশুড়িকেও নিয়ে আসছিলাম। তা বিয়ের আমার 3 বছর পেরিয়ে গেল। এদিকে আমার বান্ধবী, সবচেয়ে কাছের বান্ধবী, ছোটবেলা থেকে যার সাথে আমি বড় হয়েছি, নিজের আপন বোনের মতো ভাবতাম, সেই বান্ধবী ডিভোর্স হয়ে যায়। ও খুব ভেঙে পড়েছিল। তখন আমি বলেছি, তুই আমার সাথে এসে থাক, তোর ভালো লাগবে। তো আমার বান্ধবী আমার বাসায় আসছে। আমার শাশুড়ি তখনই আমাকে বলেছিল, বান্ধবীকে কখনো বাসায় আশ্রয় দিও না। আসছে 2-4 দিন থাকুক, তারপর আবার চলে যাবে। আর আমি যেহেতু জব করতাম, সংসারে আমার অধিকারটা অনেক বেশিই ছিল। আমার শাশুড়ি বলার পর আমি বলেছিলাম, না মা, ও আমার কাছেই থাকবে, ওর মনের অবস্থা ভালো না। তখন কি আমি বুঝতে পেরেছিলাম আমার শাশুড়ি ঠিক বলেছে। আসলে মুরব্বীদের কথা শুনতে হয়। আমি তখন শুনিনি, ভুল করেছিলাম। আমার ভাসুর তার জব সূত্রে রাজশাহী থাকতো। আমার জায়ের বাচ্চা হবে শুনে আমার শাশুড়ি সেখানেই চলে গেছিল। তো এদিকে আমার বাচ্চা কনসেপ্ট করলো। তা এদিকে আমার বান্ধবী ছিল, আমার তেমন একটা কষ্ট হচ্ছিল না। ওই সব সামলাই নিয়েছে। আমি চাকরি আর নিজের এই অসুস্থ শরীর নিয়ে খুব বিজি হয়ে পড়েছিলাম। আমি আমার সংসার, স্বামীর দিকে তেমন একটা খেয়াল করতে পারছিলাম না। এর ভিতরে আমার ডেলিভারি ডেটে চলে আসলো। আমার একটা ছেলেবাবু হলো। আলহামদুলিল্লাহ, সবাই খুব খুশি আছি। হঠাৎ একদিন আমার বান্ধবী বলল, তুই তো এখন মোটামুটি সুস্থ, আমি কিছুদিন জন্য বাড়ি গিয়ে ঘুরে আসি। বান্ধবী বাড়ি চলে গেল, আমি কিছু মনে করলাম না। তা সেদিন বিকেলে আমার স্বামী বাসা এসে বলল, তার অফিস থেকে একটা ট্যুরের আয়োজন করছে, সে নাকি 3 দিনের ট্যুরে যাবে। তা আমি বলছি, আচ্ছা ঠিক আছে। ওদিকে আমার বান্ধবী সকালে চলে গেল আর আমার স্বামী বিকালে চলে গেল। 4টা কেটে গেল। পরদিন সকালবেলা, তখন 10টা 10:30 বাজে, তখন আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলল, কি ব্যাপার, তুই কক্সবাজার আসছিস কবে? আমি বলি, কই আমি কক্সবাজার গেছি? বলছে, হ্যাঁ, আমি তোকে আর ভাইকে দেখলাম। ও বলল, তুই ভাইয়ের সাথে যে হোটেলে উঠছিস, আমি কিন্তু ওই হোটেলে আসি। আমি বলি, আমি হোটেলে উঠছি, কি বলছিস তুই এসব? আমি কক্সবাজার যাইনি, আমি ঢাকাতেই আছি। তারপর ও আমাকে বললো, দাঁড়া, তোর রুমে আসছি। ও গিয়ে আমার হাজব্যান্ড যে রুমে থাকে ওই রুমে নক করছে। তো নক করে দেখি আমার হাজব্যান্ড আর আমার বান্ধবী। তো ও আর কিছুই বলেনি, কারণ ও আমার হাজব্যান্ডকে ভালোভাবে চেনে আর আমার হাজব্যান্ড ওকে ভালোভাবে চেনে। তো সেদিনই আমার হাজব্যান্ড আর আমার বান্ধবী দুজনেই চলে আসলো। তা আসার পরে আমি তাদের সাথে কোনো কথা বলিনি। আমি শুধু জিজ্ঞেস করছি, তোমাদের সম্পর্কটা কতদিনের? তারা বললো তাদের সম্পর্কটা 6 মাসে বেশি হয়ে গেছে। আমি আর কিছু না বলে আমি আমার ছোট্ট সন্তানকে নিয়ে তখনই বাবার বাড়ি চলে আসি। তারপর কিছুদিন পরে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই। তো আমি আমার সন্তানকে নিয়ে দিব্যি ভালো আছি। তো সমাজে কিন্তু এমন ঘটনা এখন অহরহ ঘটছে। বান্ধবীকে কখনো বিশ্বাস করতে হয় না। এটা আমার জীবনে কোনো কাহিনী নেই। আপনাদের কাহিনীটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার এই সন্তানের জন্য দোয়া করবেন।